হাতীবান্ধা ক্লিনিকে সিজারের পর নবজাতকের মৃত্যু। তবে পরিবার বলছেন, প্রসব ব্যথা শুরু হলে প্রথমে বড়খতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে হাতীবান্ধা ক্লিনিকে সিজার করা হলে নবজাতকের মাথায় আঘাতজনিত কারণে অবস্থার অবনতি হলে নবজাতককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে হাতীবান্ধা ক্লিনিকের ডাক্তার বলেন, পরিবারের চাপাচাপির কারণে সিজার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোগীটার নাম হচ্ছে হালিমা। রোগীটার যে কারণে আমরা অপারেশনে গেছি আর কি, সমস্যাগুলো ছিল হচ্ছে তার 1 নম্বর হচ্ছে ডেট ওভার হয়ে গেছিল, 2 নম্বর তার পানি ছিল না, আরেকটা হলো প্রলং লেবার বলি আমরা। ব্যথা ওঠার পর যদি 12 ঘন্টা পার হয়ে যায় তাহলে সেটাকে প্রলং লেবার বলা হয়, অথবা অবস্ট্রাক্টেড লেবারও বলা যেতে পারে, যে বাচ্চার মাথা নিচে আসছে কিন্তু আটকে গেছে, বের হচ্ছে না। সাধারণত এই কন্ডিশনগুলোতে অপারেশন এমার্জেন্সি হয়ে দাঁড়ায়। তবে আলট্রায় বাচ্চার হার্টবিট কিছুটা কম ছিল, একবারে কম না, নর্মালের চেয়ে কম ছিল। তো এই জন্য পসিবল রিস্কগুলো রোগীদেরকে আমরা জানাই দিছি, বলে দিছি যে আপনাদের জন্য রংপুর মেডিকেল বেস্ট হবে, আশেপাশে যে মেডিকেল কলেজ আছে। কিন্তু যেহেতু এমার্জেন্সি ছিল, ওরাও একটু চাপাচাপি করে আসলে এখানেই অপারেশন করতে চাচ্ছিল। তখন আমরা তাদের কাছে আসলে আমরা রিস্ক বন্ড নেই আর কি বাচ্চার জন্য, যে এটাও বলে দেওয়া হয়েছে বাচ্চার কিন্তু এনআইসিইউ লাগবে, কারণ বাচ্চার হার্টবিট কম, ভিতরে কি অবস্থা আসলে বলা যাচ্ছে না। তো যেহেতু বললাম যে ডেট ওভার হলে সাধারণত বাচ্চারা পায়খানা করে ফেলে, এবং বাচ্চাটা পায়খানা খেলে আবার শ্বাস প্রশ্বাসে একটা সমস্যা হওয়ার ভয় থাকে। তো এগুলো সব পসিবল রিস্ক তাদেরকে আসলে জানাই দেওয়া হয়েছে। তারপরে রোগীটা ভর্তি হয়। তো অপারেশনের পরে মাথায় কোনো আঘাত, আসলে অপারেশন জনিত আঘাত না, এটা বাচ্চার মাথাটা দীর্ঘক্ষণ জরায়ুর মাথায় এসে আটকে থাকার কারণে, যেহেতু বললাম প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, এগুলোতে বাচ্চার মাথায় আঘাত থাকে। আঘাত বলতে রক্ত জমে আর কি সাধারণত। অনেক বাচ্চা চিকিৎসা পেলে ভালো হয়ে যায়, অনেক বাচ্চার মেজর সমস্যাও হতে পারে। তো বাচ্চাটা বের হওয়ার পরে দেখলাম যে ভিতরে সে আসলে পায়খানা করছিল, সে অনেক পরিমাণে পায়খানা খাইছে, মাথাও ফোলা ছিল। তো ইমিডিয়েট তার হার্টবিট ঠিক আছে, কিন্তু সে শ্বাস নিতে পারতেছিল না, যেহেতু সে পায়খানা খাইছে, শ্বাস প্রশ্বাসের মধ্যে পায়খানাগুলো ভিতরে ঢুকেছিল সম্ভবত। আমরা যতটুকু পারছি পরিষ্কার করে ইমিডিয়েট তাকে রেফার করে দেওয়া হয়েছে, এবং রোগীর লোককে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার বাচ্চা এখন পর্যন্ত বেঁচে আছে, যদি দ্রুত চিকিৎসা পায় তাহলে হয়তো আল্লাহ হায়াত রাখলে বাচ্চা বেঁচে যেতে পারে। এই জন্য আমরা অপারেশন শেষ হওয়ার আগেই বাচ্চাকে উইথিন 20 মিনিটসের মধ্যেই কিন্তু রেফার করে দিচ্ছি। আমাদের এই উপজেলা লেভেলে আসলে সাধারণত এমার্জেন্সি পেশেন্টগুলো ছাড়া আসে না। মোটামুটি 30টা কেসের মধ্যে 25টাই এই টাইপেরই কেস আসে। তো আমরা তাদেরকে সবসময় বলে দিই যে আপনার বাচ্চার এই সমস্যা হতে পারে। আর আলট্রায় আসলে আমরা শুধু বাচ্চার হার্টবিটটা দেখতে পারি, যে হার্টবিট কম না বেশি। যদি কম থাকে অথবা অতিরিক্ত বেশি থাকে তাহলে আমরা বলি যে বাচ্চার সমস্যা হতে পারে, আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে মেডিকেল কলেজ। কিন্তু সব রোগী আসলে রংপুর যেতে চায় না, এখান থেকে যাতায়াত ব্যবস্থাও একটু ঝামেলা আছে। অনেক রোগী চায় যে আমরা এখানেই করবো, বাচ্চার কোনো সমস্যা হলে এখানে যদি পসিবল হয় তো থাকলো, না হলে রংপুর মেডিকেলে আপনারা পাঠাই দিবেন, আমরা চিকিৎসা নিব। যেই রোগীগুলো আসলে ইনসিস্ট করে, এবং যেহেতু বললাম প্রতিটা রোগী মোটামুটি এমার্জেন্সি থাকে, যারা খুব বেশি ইনসিস্ট করে সেই অপারেশনগুলোই শুধু আমরা এখানে করি, একান্ত প্রয়োজন না হলে আমরা আসলে ভর্তি নেই না। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।